অবিশ্বাস্য, অতুলনীয়, অকল্পনীয়, অসাধারণ। সেই ২০০৮ সালের প্রথম আইপিএল সিজন থেকে সমর্থন করে যাচ্ছি একটি দল, আরসিবি, যার একমাত্র সমর্থক শব্দ হলো হতাশা। ২০০৮ থেকে এ যাবৎ প্রত্যেকটি সিজনে একের পর এক ব্যর্থতা। এরপরও বিশ্বজুড়ে রয়েছে এই দলের অত্যন্ত একনিষ্ঠ এবং শক্তিশালী সমর্থক গোষ্ঠী, প্রতি বছরই যারা কিনা স্বপ্ন দেখে একটি শিরোপার। আর রয়েছে এ দলের একটি বিরাট কোহলি, সেই আকাঙ্ক্ষিত শিরোপার আশায় গত সিজন থেকে যিনি তার ক্যাপ্টেন্সিটাও স্যাক্রিফাইস করেছেন। এবার তাদের ২০২৪ সিজনটি পর্যালোচনা করা যাক। গ্রুপ পর্বের ১৪ ম্যাচের অত্যন্ত নাটকীয় পরিসমাপ্তি। ১৪ ম্যাচে ৭ জয় নিয়ে একাধারে আরসিবি, চেন্নাই, দিল্লি এবং লখনউ এর ১৪ পয়েন্ট হলেও নেট রান রেটে চতুর্থ অবস্থান নিশ্চিত করে আরসিবি এই মৌসুমের প্লে অফে। মৌসুমের প্রথম ম্যাচে মোস্তাফিজের বোলিং নৈপুণ্যে পরাজয়, দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জয়, এরপর টানা ৬ ম্যাচে পরাজয়ের পর ৮ ম্যাচে ১ জয় নিয়ে আরসিবি পয়েন্ট টেবিলের একদম তলানিতে। কাগজে কলমে প্রয়োজন ছিল শেষ ৬ ম্যাচের প্রত্যেকটিতেই জয় এবং সাথে অন্যান্য দলের অনেক যদি কিন্তুর হিসাব। গতকালকের শেষ ম্যাচে আরসিবি প্রথম ইনিংসে ২১৮ রান সংগ্রহ করার পর কোয়ালিফাই করার জন্য তাদের দরকার ছিল ১৮ রানের ব্যবধানে জয়। শেষ ওভারে ইয়াশ দয়ালের বোলিং নৈপুণ্যে চেন্নাইয়ের পক্ষে এবার আর এই বাধা অতিক্রম করা সম্ভব হয়নি। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি তাই ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস ইয়াশ দয়ালকে ডেডিকেট করেন। অবশেষে আরসিবি তাদের শেষ ৬ ম্যাচের প্রত্যেকটিতেই জয়লাভ করে সকল যদি কিন্তুর হিসাব চুকিয়ে এই মৌসুমের প্লে অফ নিশ্চিত করে। নিশ্চিতভাবেই ১৪ ম্যাচে এখন পর্যন্ত ৭০৮ রান নিয়ে বর্তমান অরেঞ্জ ক্যাপ হোল্ডার বিরাট কোহলি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। বিদেশিদের ভিতরে অন্যতম সেরা টি-২০ ব্যাটার উইল জ্যাক্স এবং রজত পাতিদারের শেষ ৬ ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স দলের জয়ে সেরা ভূমিকা রেখেছে। এছাড়া দীনেশ কার্তিকের ফিনিশার রোলে নিজেকে নতুন রূপে খুঁজে পাওয়া দলকে বড় স্কোর সংগ্রহে ব্যাপক সহায়তা করেছে। দেখা যাক কোটি সমর্থকের আশা পূরণ করে এবার আরসিবি ২০২৪ মৌসুমকে নিজেদের করে নিতে পারে কিনা।